ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে ব্যাপক প্রাণহানি হয়েছে পাপুয়া নিউ গিনিতে। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটিতে ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬৭০ জনে দাঁড়িয়েছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এ তথ্য জানিয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশের একটি গ্রাম কাউকালাম। পাহাড় ঘেরা শান্ত এই গ্রামটির কেউ কি জানত সহস্রাধিক মানুষের ২৫ মে রাতের ঘুমটিই হবে জীবনের শেষ ঘুম। ওশেনিয়া অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনির একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় জীবিত সমাহিত হয়েছে ২,০০০-এরও বেশি মানুষ। দেশটি জাতিসংঘকে এমন মর্মান্তিক তথ্যই জানিয়েছে। ভূমিধসে গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ২৭ মে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের একটি প্রত্যন্ত গ্রামে প্রবল ভূমিধসে ২,০০০-এরও বেশি লোক চাপা পড়েছে বলে পাপুয়া নিউগিনি সোমবার জাতিসংঘকে অবহিত করেছে। মূলত একটি চিঠিতে দেশটি জাতিসংঘকে এই তথ্য জানায়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ৬টির বেশি গ্রাম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউকালাম নামের একটি গ্রাম। কাউকালাম গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় এই ভূমিধস ঘটেছে। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন, তাই দুর্যোগের সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেননি। দুর্যোগ অফিস বলছে, ভূমিধসের ফলে ভবন ও ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং দেশের অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়বে। সোমবার সকালে জাতিসংঘের কর্মকর্তারা এই চিঠিটি পেয়েছেন। সেখানে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে যাওয়ার প্রধান মহাসড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় পাপুয়া নিউগিনির প্রতিরক্ষা কর্মীদের নেতৃত্বে জরুরি ক্রুরা উদ্ধারের জন্য প্রয়োজনীয় ভারী সরঞ্জামগুলো এখনও প্রত্যন্ত গ্রামে পৌঁছাতে পারেনি। হেলিকপ্টারের মাধ্যমে ঘটনাস্থলে সাহায্য পাঠানোর চেষ্টা করা হচ্ছে। জাতিসংঘের কাছে পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়ে গেছে, কারণ ল্যান্ডস্লাইডটি ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে, আর এটি উদ্ধারকারী দল এবং বেঁচে থাকা বাসিন্দাদের উভয়ের জন্যই বিপজ্জনক। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।